নবীর জামানাতে ভূমিষ্ঠ হলে আমাদের সম্মান, আমাদের কপাল, আমাদের খুশনসিব হতো কি হতো না? পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানবকে দুনয়ন ভরে দেখতে পেতাম। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে না? জোরে হয় না? হাবশী সাহাবী কুৎসিত কালো একজন চেহারা বিশিষ্টওয়ালা মানুষ ছিলেন, কিন্তু বেলাল যখন মদিনা মসজিদে আযান দিতেন, বেলালের আযানের আওয়াজ আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যেত। একবার চিল্লে হয় না? একটু জোরে হবে না? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, এতক্ষণ পর্যন্ত আমার অসুস্থতা শরীর নিয়ে আমি অদম গুনাহগার বেলাল হোসেন আপনাদের সম্মুখে যা কিছুই আলোচনা করেছি, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইলাম। দোয়া করবে আল্লাহ আমার যেন শারীরিক সুস্থতা আল্লাহ পরিপূর্ণভাবে দান করেন। একবার জোরে বলুন আমিন।